ওকে, আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাম। কনসোনেন্ট ডায়াগ্রাফ কি আমরা একটু নিচে যেয়ে দেখি। A consonant diagraph means two consonant letters joined together to make one new sound. আমি আবার বলছি, A consonant diagraph means two consonant letters joined together to make one new sound. যদি বাংলায় এটাকে বলি বা বাংলায় ডিফাইন করি, কনসোনেন্ট ডায়াগ্রাফ হলো যখন দুইটি কনসোনেন্ট পাশাপাশি বসবে বা একসাথে মিলে একটি নতুন সাউন্ড বানাবে। এখানে কোনো ভাওয়েল সাউন্ড মানে ভাওয়েলের সাথে ভাওয়েল বা কনসোনেন্ট ভাওয়েল বসবে না, এখানে দুটো সাউন্ডই বা দুটো লেটারই কনসোনেন্ট হবে। যেমন আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি যে এস এবং এইচ, আমরা জানি এস এবং এইচ এই দুটোই হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাহলে দুটো একসাথে বসে একটা নতুন শব্দ বা একটা নতুন সাউন্ড ক্রিয়েট করবে, তাই না? যেমন এখানে বলেছে ইন শিপ, শিপ বানানটায় the letters S and H make one sound. The letters S and H make one sound. So this H is a consonant diagram. সোজা কথায় বলতে গেলে কনসোনেন্ট ডায়াগ্রাফ কি, একটা ছকের মতো। ডায়াগ্রাফ মানে আমরা ছক বুঝি, এখানে শুধু ছক, এটাকে ছক বলবো না। এটা কিরকম, একটা সাউন্ড শুধু উচ্চারণ হবে না, দুটো সাউন্ড পাশাপাশি বসবে, একের অধিক সাউন্ড পাশাপাশি বসবে, বসে উচ্চারণ হবে, এই জন্য এটাকে আমরা ডায়াগ্রাফ বলি। আর কনসোনেন্ট ডায়াগ্রাফ কেন বলি, কারণ হচ্ছে এখানে দুটো সাউন্ডই কনসোনেন্ট বসে। ওকে, আচ্ছা, স্ক্রিনে দেখো না, দেখো না, এই বিষয়টা আমার একদম পছন্দ না বাবা। এটার বকা দিলে আমি এটার জন্যই দিব, তাছাড়া কোনো কারণে বকা দিই না আমি। আচ্ছা, তাহলে আমরা যদি একটু এক্সাম্পলস দেখি, যেমন এস এইচ সাউন্ডটা। আচ্ছা বাবা, তোমার পুরো নাম কি? রোজা, নিকনেম রোজা? জি। ওকে, আচ্ছা, এই সাউন্ডটাকে কিভাবে প্রনাউন্স করো তুমি? এস এইচ। এস এইচ মিস আমাদেরকে যখন ম্যামে পড়াইছিল তখন হচ্ছে মানে যেরকম নতুন সাউন্ড একটা আসছিল সেটাই আমাদেরকে বলছে, তারপর হচ্ছে এগুলো পড়িয়েছে। আচ্ছা, কি বলেছিল এটা? আচ্ছা, তুমি ম্যামের মতো করেই বলো। মনে করো যে এখন তুমি শ্রাবণী ম্যাম, তুমি আমাকে বলছো, আমি তোমার স্টুডেন্ট, তুমি আমাকে বলো ম্যাম এটা কি বলেছিল বা কি পড়িয়েছে। ম্যামে পড়াইছিল এস প্লাস এইচ করে আচ্ছা, মানে এটা হচ্ছে এস টা হচ্ছে এটা কি বলে ও মনে পড়তেছে না। এটা কি বলে আচ্ছা, মনে বুঝতে, পড়ছে না। ওকে ওকে ওকে। আচ্ছা, ম্যাম যেভাবে পড়িয়েছে পড়িয়েছে, তোমাদের তো এটা হয়েও গেছে তাই না? আমি একটু আমার ভাবে, আমার মতো করে পড়াই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এস এইচ, আমরা জানি এস এইচ যখন এস থাকে, এস, আমরা এটাও জানি যে কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? এস সাউন্ডটাকে বাংলায় বা ব্যঞ্জন বর্ণে আমরা দন্ত্য স বলি, এবং এস এইচ যখন পাশাপাশি নিই তখন সেই সাউন্ডটা হয় তালেবস্ স এর মতো, ঠিক আছে? ওকে, তালেবস্ স এর মতো উচ্চারণ হয়, এস এইচ দুটো একসাথে হয়ে তালেবস্ স এর মতো উচ্চারণ হয়। যেমন শিপ, শপ, শেল, ফিশ, উইশ। ওকে, এরপরে কি সি এইচ, সি এইচটা বাংলা বা ব্যঞ্জন বর্ণে কিরকম উচ্চারণ হয়? সি এইচ ব্যঞ্জন বর্ণে চ এর মতো উচ্চারণ হবে, ঠিক আছে? চ। ওকে, যেমন চেয়ার, চিন, চিক, লাঞ্চ, বেঞ্চ। ওকে, সি এইচ দুটো। আচ্ছা, এটার উচ্চারণটা কিরকম হয় আলিশা? ঘুম পাচ্ছে বাবা? আচ্ছা, সি এইচ এটার প্রোনাউন্সিয়েশন কিরকম হবে? আনমিউট করবে। হ্যালো আলিশা। মিস আমার আম্মু একটু কথা বলবে। আচ্ছা, আমার ক্লাস রেকর্ডিং অন আছে, আমি ক্লাসটা শেষ করে কথা বলি। ওকে মিস। ওকে, তুমি আমাকে এটা অ্যান্সার করো যে সি এইচ কিরকম করে প্রোনাউন্স হবে, টা পারবে? নো মিস।
আচ্ছা, ঠিক আছে। প্রাপ্তি, বলো দেখি সিএইচ টার উচ্চারণ কিরকম হবে? ওকে, আমি পড়াচ্ছি। সিএইচ টা একসাথে বসে ব্যঞ্জন বর্ণ চ এর মতো উচ্চারণ হবে। ঠিক আছে, চ। যেমন দেখো, আমি যখন চেয়ার বলি তখন কি বাংলায় চ এর মতো একটা উচ্চারণ আসে না? চেয়ার, চ। চিন, চ। চিক, চ। লাঞ্চ, চ। বেঞ্চ, চ। আসে না? সাউন্ডটা এরকম আসে না? আসে। তাহলে সিএইচ টা ব্যঞ্জন বর্ণে চ এর মতো উচ্চারণ হবে। এরপর কি? টিএইচ, এটাকে আমরা টিএইচ দুটো একসাথে করে থ এর মতো উচ্চারণ হবে। ঠিক আছে, থ। থি, থি। ওকে, টিএইচ একসাথে বসে ব্যঞ্জন বর্ণ থ এর মতো উচ্চারণ হবে। যেমন থিন, থিক, বাত, টিট, দের। ঠিক আছে, থিন, থ, ঠিক, থ, বাত, থ, টিট, থ। থ এর মতো সাউন্ড আসে না? আলাদা করে টি অথবা এইচ এর মতো কি সাউন্ড আসে? আসে না, কিন্তু উচ্চারণটা আসে থ এর মতো। থিন, ঠিক, বাত, টিট। এরপরে ডাব্লিউ এইচ। রোজা কিছু বলবে? ওকে। ম্যাম আমি বলতে চাচ্ছি ওই তখন আমি বলতে পারিনি, সেটা হচ্ছে ম্যাম যখন আমাদেরকে বলছিল THSH এগুলো বলতেছিল তখন ফোনিক সাউন্ডে বলছিল, মানে SSH এটা বলতেছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ওটা তো শিখেছোই, পাশাপাশি এটাও মনে রাখো, ঠিক আছে, যে এটার অ্যাকচুয়াল উচ্চারণটা কিরকম করে আসবে। ওকে। আচ্ছা, এরপরে কি ডাব্লিউ এইচ। ডাব্লিউ এইচ একসাথে হয়ে না তো ওয়া। আমরা ফনিক সাউন্ড যখন শিখেছি আমরা জানি যে ডাব্লিউ এর উচ্চারণ কিরকম হয়, ওয়া। আর এইচ এর উচ্চারণ হয় হচ্ছে হা, তাই না? এরকম উচ্চারণ হয়। আমি ওয়া ওয়া। আর এইচ টার উচ্চারণ হয় হা, হা, হেন। ঠিক আছে, কিন্তু যখন ডাব্লিউ এইচ দুটো কনসোনেন্ট পাশাপাশি বসছে তখন কিন্তু উচ্চারণটা আর না তো শুধুমাত্র ওয়া হচ্ছে, না তো শুধুমাত্র হা হচ্ছে, দুটো মিলে হবে ওয়া। ঠিক আছে, যেমন ওয়েল, উইল, হোয়াইট, ওয়েন, হোয়াট। তার মানে ডাব্লিউ এইচ ব্যঞ্জন বর্ণে যদি আমরা দেখি বা কনসোনেন্ট লেটার্স বাংলায় দেখি তাহলে সেটা হচ্ছে হয় এর মতো উচ্চারণ হবে। ওয়েল, উইল, হোয়াইট, ওয়েন, হোয়াট। ঠিক আছে, এরপরে কি আছে? পিএইচ। পিএইচ টার উচ্চারণ হবে ফা, ফা। ওকে, যেমন ফোন, ফটো, গ্রাফ, এলিফ্যান্ট। আবার বলছি, পিএইচ এর উচ্চারণ কেমন হবে? বা ব্যঞ্জন বর্ণে ফ এর মতো। আর ফনিকে যদি উচ্চারণ করি ফা। ঠিক আছে, ফা। ফোন, ফটো, গ্রাফ, এলিফ্যান্ট। ওকে। এরপরে কি? সিকে। সিকে দুটো একসাথে হয়ে উচ্চারণ কিরকম হবে? কয়ের মতো। ঠিক আছে, যেমন ডাক, সক, লক, ব্যাক, নেক। ঠিক আছে, আবার ডাক, সক, লক, ব্যাক, নেক। ওকে। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো যদি সমস্যা থাকে হ্যান্ড রেজ করবে, আমি তাকে আনমিউট করবো, তো সে আমাকে সমস্যাটা বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। কারো যদি সমস্যা থাকে রেজ ইউর হ্যান্ডস। আচ্ছা, পাইয়া, বলো। মিস জি। মিস সিকের সাউন্ড কি হবে? সিকে মিস ও বুঝতে পারতেছে না সি আর কে এর সাউন্ড কি সেম নাকি সেম না, এটা জিজ্ঞেস করতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, না সেম হবে না। ঠিক আছে, সিকের উচ্চারণটা যদি খুব ইজিলি বুঝাইতে চাই তাহলে হচ্ছে সোজা কথায় কয়ের মতো উচ্চারণ হবে। আমি তোমাকে এক্সাম্পল গুলো একটু প্রনাউন্স করে শোনাই। যেমন ডাক, দেখো তো সি, সি এর মতো কি উচ্চারণ আসতেছে? ডাক, সি আসে? আসে না। আবার হচ্ছে খেই, আমরা যখন ফনিক সাউন্ড করেছি আমরা এটাকে কিরকম করেছি? খেই, তাই না? কে পড়িনি, কিন্তু খেই পড়েছি। কিন্তু এখানে কি খেই এরকম সাউন্ড আসে? আসে না। দুটো মিক্স হয়ে একটা সাউন্ড আসে যেটা ব্যঞ্জন বর্ণে আমরা ক লেটার জানি। ঠিক আছে, সেটা হচ্ছে ডাক, সক, লক, ব্যাক,
নেক। বুঝতে পেরেছো? ওকে, আর কেউ? আর কারো কোনো সমস্যা? হ্যান্ড রেজ করবে, ঠিক আছে? আচ্ছা, মেহেরিমা। হ্যাঁ, আনমিউট করে দিয়েছি, বলো। ডাব্লিউ প্লাস এইচ ওইটা একটু আবার বলা যাবে? অবশ্যই। আচ্ছা, ডাব্লিউ এইচ, ফনিক সাউন্ড যখন শিখেছি, ফনিক সাউন্ডে আমরা ডাব্লিউটাকে এরকম করে উচ্চারণ করি। আমি জানি না ম্যাম তোমাদেরকে কিভাবে শিখিয়েছে। আমি যেরকম করে পড়াই যে যেমন হচ্ছে ডাব্লিউ ফর ওয়াচ, ওয়া ওয়া ওয়াচ। এইচ ফর হেন, হা হা হেন। ঠিক আছে? এখন দেখো, আমি যখন ডাব্লিউ এইচ দুটো কনসোনেন্টকে পাশাপাশি বসাচ্ছি, আমি কিন্তু বলছি না যে ওয়া বা হা। ঠিক আছে? আমি দুটোকে একসাথে করে নিয়ে যতটা কাছাকাছি করে ক্লোজ করে সাউন্ডটা প্রনাউন্স করা যায় সেভাবে প্রনাউন্স করছি। ওয়েল, উইল, হোয়াইট, ওয়েন, হোয়াট। ওকে, বুঝতে পেরেছো মেহরিমা? ওকে, আর কারো কোনো সমস্যা? আর ওকে, তাহলে কি আমি তোমাদের হোমওয়ার্কটা বলে দেবো? আচ্ছা, ইউনুস, হ্যাঁ বলো। মিস এখান থেকে জি, হিন্দি হ্যালো। হিন্দি কি আমি বুঝতে পারছি না তোমার কথা, তুমি কি কোয়েশ্চেন করছো আমাকে? হিন্দি আচ্ছা, ওর কথা কি কেউ বুঝতে পারছো? আচ্ছা বাবা, আমি তোমার কথা বুঝতে পারছি না। তোমাকে না উচ্চারণ করে বলতে হবে যে ম্যাম এই জায়গাটাই আমি বুঝিনি। তুমি যদি তোমার ফোনে দেখিয়ে দাও তাহলে কিন্তু আমি দেখতে পারবো না, আমার ডিভাইস আলাদা, তোমার ডিভাইসটা আলাদা, হ্যাঁ? এল ইউ সি এইচ কোনটা? এটা LUNCH? আচ্ছা, এইটার উচ্চারণ হচ্ছে লাঞ্চ। ওকে, লাঞ্চ। আমরা যে দুপুরের খাবার খাই না, এটাকে ইংরেজিতে বলা হয় লাঞ্চ। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে আমি হোমওয়ার্কটা বলে দিই। হ্যাঁ, যেহেতু আমাদের এটা জানা টপিক, আমরা খুব ছোট করে জাস্ট রিভাইজ করলাম। আমি হোমওয়ার্কটা বলে দিই। হোমওয়ার্কটা কি থাকবে? হোয়াট ইজ আ কনসোনেন্ট ডায়াগ্রাফ। অবশ্যই ডেফিনেশনটা ইন ইংলিশ মেমোরাইজ করবে। বাংলাটাও পড়তে পারো বোঝার ক্ষেত্রে, কিন্তু ইংরেজিতে ডেফিনেশনটা মুখস্থ করবে। এরপরে যে এক্সাম্পলস গুলো আছে আমাদের হচ্ছে সাউন্ড গুলো দিয়ে, SH, CH, TH, WH, PH অ্যান্ড CK। এই সাউন্ড গুলো কোনটা, কোন সাউন্ড কিভাবে উচ্চারণ হয় এবং ব্যঞ্জন বর্ণে বা বাংলায় কনসোনেন্টকে কিভাবে আমরা এটাকে উচ্চারণ করি, সেই লেটার গুলো পড়বে। ঠিক আছে? এবং এটার সাথে দুটো করে এক্সাম্পল বলবে, এবং এটা ভিডিও। তুমি কি হোমওয়ার্ক বোঝাতে পেরেছি? আমি আবার বলছি, হোমওয়ার্কটা হচ্ছে হোয়াট ইজ কনসোনেন্ট ডায়াগ্রাফ ইন ইংলিশ মেমোরাইজ করবে। তারপর যে সাউন্ড গুলো পড়লাম কনসোনেন্ট, এই সাউন্ড গুলো বাংলায় কিভাবে উচ্চারণ হয় সেটা পড়বে, এবং এটার সাথে দুটো করে এক্সাম্পল বলবে। ওকে, ঠিক আছে? আচ্ছা, এরপর ফাইয়াদ, বলো। মিস আপনি কি হোমওয়ার্কটা লিখে দিতে পারবেন? হ্যাঁ, লিখে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এরপর কি আতিফা? জি আতিফা, বলো। আনমিউট করো। মিস আমাদের না আগের বার অনেকগুলো ছিল, কোশ্চেন দিছিল, এখান থেকে আমাদের এই কনসোনেন্ট ডায়াগ্রাম বের করতে হয়েছিল। এখন কি একটু লাগবে না? পরে আমি তোমার কোয়েশ্চেনটা বুঝিনি, আরেকবার। আহ, আগের বার মিস আমাদের প্যাকেজ দিছিল, এখান থেকে আমাদের এই কনসোনেন্ট ডায়াগ্রাম বের করতে বলছিল। এবার কি এটা হবে না? আচ্ছা, ওটা কনসোনেন্ট না, ওটা মেবি ভাওয়েল ডায়াগ্রাফ বের করতে বলেছিল, তাই না? কনসোনেন্ট ডায়াগ্রাম বের করতে বলছিল। কনসোনেন্ট ডায়াগ্রাফ আমি আসলে বুঝতে পারছি না বাবা, আমি সরি। ঠিক আছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, নাজমুস আর রোজা। মিস আমি বলছি ওই এর আগের বার মিসে হচ্ছে একটা
মিসে বলছিল কাকে বলে কনসোনেন্ট ডায়াগ্রাফ, আর এই ইয়াগুলাই বলতে বলছে, এক্সাম্পল গুলো। তা আমরা SW দিছি, বাট এটার কোনো কি বলে যেটাকে ফিডব্যাক দেওয়া হয় নাই। আচ্ছা, ওই যে তারপর বললাম ম্যাম হচ্ছে অসুস্থ, তো ম্যাম মেবি কন্টিনিউ করতে পারবে না এই ব্যাচটা, সেই জন্য তো আমি ক্লাসটা নিচ্ছি ইন কেস। ওকে, এই জন্য হচ্ছে তোমাদের যে আগের যে হোমওয়ার্কটা ছিল এটার কোনো ফিডব্যাক তোমরা পাওনি, আর আজকে আমি তোমাদেরকে যেভাবে পড়ালাম তোমরা এইভাবে আরেকবার হোমওয়ার্কটা সাবমিট করবে, এটার ফিডব্যাক ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। ওকে, আম্মু আচ্ছা।